অ্যাক্সেল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে আমরা একটা বড় আপডেট নিয়ে এসেছি। যে সমস্ত স্টুডেন্টরা লয়ের বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি রিসেন্টলি একটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে, যেটির নাম্বার হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 7 অফ 2025। অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 7 অফ 2025 এর মাধ্যমে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অনেকগুলো লিগ্যাল ভ্যাকেন্সির ব্যাপারে আপডেট দিয়েছে এবং এখানে টোটাল এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এখানে বিভিন্ন পোস্টের জন্য নোটিফিকেশন দিয়েছে, টোটাল 116টা পাতা রয়েছে এখানে। এখান থেকে যেগুলো শুধুমাত্র লিগ্যাল পোস্ট, সেই লিগ্যাল পোস্টগুলোকে আমি আলাদা করে একটা পিডিএফ বানিয়ে তোমাদের সুবিধার্থে সেখানে আমি দেখাবো আজকে, এবং সেটা দেখানোর পরে এই যে নোটিফিকেশনটা যেটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন দিয়েছে সেখানে কোন সিরিয়াল নাম্বারে আছে সেটাও কিন্তু আজকে আমি দেখিয়ে দেব। তাহলে ফার্স্ট আমি লিগ্যাল যে সমস্ত ভ্যাকেন্সিজ গুলো বেরিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে, আমি সেটাকে একটু দেখানোর চেষ্টা করব। আমি শুধুমাত্র এখন কথা বলবো লিগ্যাল ভ্যাকেন্সি যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 7 অফ 2025 এ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পাবলিশ করেছে, আমি সেটার ব্যাপারে কথা বলবো। আজকের এই ডিসকাশনের মধ্যে কোন পোস্ট বেরিয়েছে, তার কোয়ালিফিকেশনস কি লাগবে, এবং সেক্ষেত্রে এসেনশিয়ালস কোয়ালিফিকেশনস কি আছে, ডিজায়ারেবল কোয়ালিফিকেশনস কি রয়েছে, এজ রেস্ট্রিকশনস কি রয়েছে, ফর্ম ফিলআপ করতে কত টাকা লাগবে, এই সমস্ত কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। বিশেষ করে যারা ফ্রেশার্স রয়েছে তাদের জন্য কিন্তু বলে রাখি খুবই সুখবর রয়েছে, কারণ হিউজ ভ্যাকেন্সিস বেরিয়েছে এবং এইটা তোমরা পরীক্ষা দিতেই পারো। সেই ব্যাপারে আমি বিস্তারিত ডিসকাস করছি। ফার্স্ট যেটা আমি ডিসকাস করব সেটা হচ্ছে ভ্যাকেন্সি নাম্বার ফার্স্ট ডিসকাস করব যেটা 250607022214। এই ভ্যাকেন্সি নাম্বারে যে পোস্টটি বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কর্পোরেট ল ইন সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস SFIO মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স। তাহলে পোস্টের নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কর্পোরেট ল। তাহলে কর্পোরেট ল এর অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর যে পোস্টটা বেরিয়েছে কোথায় বেরিয়েছে? সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিসে। এই যে পোস্টটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে। এই পোস্টের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3টে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, এবং এই 3টে পোস্টের মধ্যে একটি পোস্ট রিজার্ভ করা আছে কাদের জন্য? পিডব্লিউবিডি যারা আছে তাদের জন্য। তার মানে আনরিজার্ভ 3টে পোস্ট, তার মধ্যে একটি পোস্ট রিজার্ভ করা আছে পিডব্লিউবিডি, এটা ব্যাকলগ ভ্যাকেন্সি। সেই ব্যাকলগ ভ্যাকেন্সির জন্য একটা পোস্ট রিজার্ভ করা আছে পিডব্লিউবিডির জন্য। এই পোস্টে যারা অ্যাপ্লাই করবে আনরিজার্ভ ক্যাটাগরি যারা স্টুডেন্ট তাদের বয়স 30 বছরের মধ্যে হতে হবে, এবং একটি পোস্ট যেটা রিজার্ভ করা আছে পিডব্লিউবিডি তাদের জন্য 40 ইয়ার্স পর্যন্ত ম্যাক্সিমাম তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। আচ্ছা, এর এসেনশিয়াল কোয়ালিফিকেশনস কি লাগবে? ব্যাচেলর ডিগ্রি ইন ল ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, অথবা ইন্টিগ্রেটেড ব্যাচেলর ডিগ্রি ইন ল 5 ইয়ার্স ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট। তাহলে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে গেলে একটা স্টুডেন্টকে কি করতে হবে? লয়ে ডিগ্রি তার থাকতে হবে। এছাড়া কি বলা রয়েছে যে ব্যাচেলর ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, যে কোনো ডিসিপ্লিন থেকে, মানে যে কোনো কোর্সে, ডিগ্রি কোর্স থেকে সে যদি করে থাকে ব্যাচেলর ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, এবং তার সাথে বলছে কোম্পানি সেক্রেটারি ফ্রম দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া। তাহলে যে সমস্ত ক্যান্ডিডেট যারা ল পড়েনি কিন্তু তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে যে কোনো কলেজ বা ইউনিভার্সিটি থেকে, তারাও কিন্তু এটার জন্য এলিজিবল রয়েছে। কিন্তু শর্ত হচ্ছে সেই ডিগ্রির সাথে সে যেন কোম্পানি সেক্রেটারি বা সিএস এর যেন কোর্স করে থাকে ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া, সেখান থেকে, তবেই কিন্তু সে এলিজিবল হবে এই পোস্টে আবেদন করার জন্য। এছাড়াও ডিজায়ারেবল কোয়ালিফিকেশনস হিসেবে কিছু চেয়েছে। যারা এই পোস্টের জন্য আবেদন করবে তাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে কর্পোরেট লয়ে, 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ড অফ কর্পোরেট ল। কর্পোরেট লতে 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তবেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, না তা না হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এছাড়াও কিন্তু এখানে বলেছে কি যে ব্যক্তিটি এখানে, যে ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করবে শুড বি কনভার্সেন্ট উইথ দ্য টুলস অ্যান্ড টেকনিক্স অফ কালেকশন অফ এভিডেন্স অর রেকর্ডিং অফ স্টেটমেন্ট অ্যান্ড প্রেজেন্টেশন অফ এভিডেন্স ইন প্রসিডিং। তাহলে কোনো প্রসিডিংয়ে এভিডেন্স রেকর্ড বা কালেকশন করার জন্য তার টেকনিক সম্পর্কে তার জন্য ন্যূনতম ধারণা যেন তার থেকে থাকে, এতটুকুই ডিজায়ারেবল চেয়েছে। তাহলে আমরা দেখতে পেলাম যে লয়ের একটা ডিগ্রি লাগবে,
তার সাথে সাথে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে কর্পোরেট লয়ে, 30 বছরের মধ্যে বয়স হতে হবে, তবেই অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কর্পোরেট লয় এই পোস্টের জন্য সে আবেদন করতে পারবে। এটা গেল ফার্স্ট ভ্যাকেন্সি লয়ের, যেটার ব্যাপারে বললাম। এবার যেটার ব্যাপারে আমি ডিসকাস করব, এটা সব থেকে ইম্পর্টেন্ট। এটাতে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের ব্যাপারই নেই, কোনো ডিজায়ারেবল কোয়ালিফিকেশনস নট রিকোয়ার্ড। প্রথমেই বলে দিলাম, তার মানে এখানে যে পোস্টের কথা বলছি, যারা ফ্রেশার্স ল গ্র্যাজুয়েট, যে সমস্ত লার্নেড অ্যাডভোকেটরা এখন সবে সবে পাস করেছে ল, আমি তাদের কথা আমি বলছি, বা যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের কথা বলছি। খুবই ইম্পর্টেন্ট একটা ভ্যাকেন্সি বেরিয়েছে এবং খুবই ইন্টারেস্টিংও বটে এটাতে। আচ্ছা, ভ্যাকেন্সি নাম্বারটা আমি জানিয়ে দিলাম 250607032214, এটা ভ্যাকেন্সি নাম্বার। পোস্টটার নাম হচ্ছে কোম্পানি প্রসিকিউটর, খুবই ইম্পর্টেন্ট। আমরা জানি যে পাবলিক প্রসিকিউটর রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর রয়েছে, পুলিশ প্রসিকিউটর রয়েছে। একই রকমভাবে কোম্পানি প্রসিকিউটরের জন্য ইউপিএসসি থেকে রিক্রুটমেন্ট হচ্ছে মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে। মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সে কোম্পানি প্রসিকিউটরের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে, সংখ্যাটা কিন্তু অনেকটাই বেশি, 25 টোটাল ভ্যাকেন্সি, 25টা ভ্যাকেন্সি রয়েছে। তার মধ্যে আনরিজার্ভ রয়েছে 11টা, ইডাব্লিউএস রয়েছে 2টো, ওবিসি রয়েছে 5টা, এসসি রয়েছে 6টা, এসটি রয়েছে 1টা, আর একটা সিট রয়েছে পিডাব্লিউবিডির জন্য রিজার্ভ। আর এই একটি সিট যেটা রয়েছে সেটি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে নেওয়া হবে। তাহলে আনরিজার্ভ ক্যাটাগরিতে টোটাল যে 11টা ভ্যাকেন্সি রয়েছে, সেই 11টার মধ্যে একটি সিট ব্যাকলগ ভ্যাকেন্সি হিসেবে পিডাব্লিউবিডির জন্য একটা সংরক্ষণ রয়েছে। তাহলে টোটাল এই ভ্যাকেন্সির সংখ্যাটা দেওয়া হলো 25। তাহলে কোম্পানি প্রসিকিউটরের জন্য যে রিক্রুটমেন্টটা হচ্ছে সেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 25। যারা আনরিজার্ভ এবং ইডাব্লিউএস ক্যাটাগরি তাদের জন্য এজ রেস্ট্রিকশনস হচ্ছে 30 বছর, যারা ওবিসি তাদের জন্য 33 বছর, যারা এসসি এসটি তাদের জন্য 35 বছর, আর যারা পিডাব্লিউবিডি তাদের জন্য 40 ইয়ার্স। তাহলে কোম্পানি প্রসিকিউটর যারা পরীক্ষার জন্য আবেদন করবে, 30 বছর বয়স পর্যন্ত যারা ক্যান্ডিডেট রয়েছে তারা সেখানে আবেদন করতে পারবে। আর এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন শুধুমাত্র চেয়েছে লয়ের ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি ইন ল or integrated degree in law from a recognized university or institute। এছাড়া কিন্তু কোনো এক্সপিরিয়েন্স কিচ্ছু চাইনি, নট রিকোয়ার্ড। তাহলে যে সমস্ত স্টুডেন্টরা ফ্রেশার্স ল গ্র্যাজুয়েট রয়েছে, তোমরা কিন্তু এই পরীক্ষার জন্য আবেদন করতে পারো, কারণ আবেদনের জন্য যেটা ফি রয়েছে সেটা খুবই নগণ্য, যেটা কিনা এই ভিডিও শেষে আমি জানিয়ে দিচ্ছি যে টোটাল কত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এমনকি খুবই ইন্টারেস্টিং, যারা ফিমেল ক্যাটাগরির রয়েছে তাদের তো ফর্ম ফিল আপ করতে টাকাই লাগবে না, তাহলে পরীক্ষায় বসতে তো কোনো সমস্যা নেই। আমি এই ব্যাপারে বিস্তারিতভাবে ডিটেলস একটু পরে বলছি। আর একটি পোস্ট এখানে বেরিয়েছে, সেই পোস্টের ব্যাপারে একটু আমি ডিসকাস করে নিই, তারপরে আমি আসছি অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারে। আচ্ছা, নেক্সট যে ভ্যাকেন্সির কথা বলবো সেই ভ্যাকেন্সি নাম্বারটা হচ্ছে 250607062114, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। খুবই ইম্পর্টেন্ট পোস্ট। অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার কোথায়? ইন কাস্টমস, এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অ্যাপিলেট ট্রাইব্যুনালে, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মিনিস্ট্রি অফ ফিনান্স। এখানে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের পোস্টে ভ্যাকেন্সি বেরিয়েছে। এখানে 3টে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ একটি, ইডাব্লিউএস একটি, এসসির জন্য একটি, এবং আনরিজার্ভ যেটি রয়েছে সেটা হচ্ছে পিডাব্লিউবিডির জন্য কিন্তু সংরক্ষণ করা রয়েছে। 35 ইয়ার্স পর্যন্ত বয়স রয়েছে ইউআর আর ইডাব্লিউএস এর জন্য, 40 ইয়ার্স রয়েছে এসসি ক্যান্ডিডেটের জন্য, 45 ইয়ার্স রয়েছে পিডাব্লিউবি এর জন্য। এছাড়াও যারা পরীক্ষা দেবে তাদের একটা লয়ের ডিগ্রি রাখবে, ডিগ্রি ইন ল ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউশনস। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে, যেহেতু পোস্টটা অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের এবং অ্যাপিলেট ট্রাইব্যুনালে রয়েছে ডিপার্টমেন্ট অফ রেভিনিউ। এই অ্যাপিলেট ট্রাইব্যুনালে যেহেতু রয়েছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, তাই সেখানে এক্সপিরিয়েন্স লাগবে। কি এক্সপিরিয়েন্স লাগবে? 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন জুডিশিয়াল অল লিগাল ওয়ার্ক, জুডিশিয়াল বা লিগাল ওয়ার্কে 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে ইন দ্য ফিল্ড অফ কাস্টম, এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স ম্যাটারে, তবেই কিন্তু এই পরীক্ষার জন্য কিন্তু সে এলিজেবল হবে। তাহলে আমি 3টে ভ্যাকেন্সির কথা দেখালাম ইউপিএসসি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 7 অফ 2025-এ। একটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টরের, একটি হচ্ছে কোম্পানি প্রসিকিউটরের, আরেকটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের। তার মধ্যে কোম্পানি প্রসিকিউটরের জন্য যেটা রয়েছে 25টা ভ্যাকেন্সি, এখানে কিন্তু শুধুমাত্র লয়ের
গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট থাকলেই হবে, কোনো এক্সপিরিয়েন্সের কিন্তু প্রয়োজন নেই। এবং এই পরীক্ষাটা তোমরা বসতে পারবে, কারণ এই পরীক্ষার জন্য 500-1000 টাকা দিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে না, মাত্র 25 টাকা ফর্ম ফিল আপ। ইউপিএসসি যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ কিন্তু মাত্র 25 টাকা। তাহলে যে সমস্ত স্টুডেন্টসরা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করবে, মাত্র 25 টাকা দিয়ে তোমরা সেই ফর্ম ফিল আপটা করতে পারবে। এবং আরো ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানো? আরো ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্ট এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং ওমেন, তাদের ফিস লাগবেই না, মানে এই 25 টাকাটাও কিন্তু তাদের লাগবে না। তাহলে যে সমস্ত স্টুডেন্ট এসসি, এসটি, পিডব্লিউবিডি এবং ওমেন বা যারা ফিমেল রয়েছে, তাদের 25 টাকাও লাগবে না, মানে ফ্রি অফ কস্টে সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষাগুলোর ফর্ম ফিল আপ করতে পারবে এবং তারা পরীক্ষায় বসতে পারবে। আর যারা জেনারেল ক্যান্ডিডেট, তাদের মাত্র 25 টাকা দিয়ে এই পরীক্ষার জন্য তারা ফর্মটা ফিল আপ করতে পারবে। এবার আসি এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট যে ডেটসগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে একটু জেনে নিই। এই পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ শুরু হয়েছে 14/6/2025 থেকে। আমি আবার রিপিট করছি, 14/6/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই ফর্ম ফিল আপটা তোমরা করতে পারবে upsconline.gov.in/ORA/ এই যে ওয়েবসাইটটা রয়েছে ইউপিএসসির, সেই ইউপিএসসি অনলাইনে যে ওয়েবসাইট, সেখান থেকে তোমরা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং এই ফর্মটা ফিল আপ করার লাস্ট ডেট হচ্ছে 3 জুলাই 2025। 3 জুলাই 2025 মধ্যে তোমাদের ফর্মটাকে সাবমিট করতে হবে। যে ফর্মটা তোমরা সাবমিট করলে সেই কমপ্লিট সাবমিট ফর্মটা তুমি যদি প্রিন্ট বের করতে চাও, সেটা 4/7/2025 মধ্যে তোমাকে প্রিন্ট বের করে নিতে হবে। তাহলে ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 14/6/2025 থেকে, এবং ফর্ম ফিল আপ করা যাবে 3/7/2025 পর্যন্ত। যে সমস্ত স্টুডেন্টস তোমরা চাইছো যে পরীক্ষার জন্য অ্যাপ্লাই করবে, তাহলে দেরি না করে, সময় নষ্ট না করে তোমরা এই পরীক্ষার জন্য আবেদন করে নাও। দু একটা তথ্য তোমাদের সাথে আমি শেয়ার করব বা কিছু পরামর্শ তোমরা বলতে পারো। যে সমস্ত স্টুডেন্টরা চিন্তা ভাবনা করছো যে পরীক্ষায় বসবো কি বসবো না, তাদের জন্য শুধু দু একটা কথা আমি বলবো যে ইউপিএসসি যে পরীক্ষাগুলো নিয়ে থাকে, সেই পরীক্ষাগুলোতে যে এই সমস্ত যে পরীক্ষাগুলো হয়ে থাকে, এখানে শুধুমাত্র ল পেপার থেকেই প্রশ্ন হয়ে থাকে, না কোনো জিকে, না কোনো কারেন্ট অ্যাফেয়ার্স, না কোনো তোমাদের রিজনিং, এই পোর্শনস থেকে পরীক্ষা হয় না, শুধুমাত্র লয়ের পোর্শনস থেকে পরীক্ষা নিয়ে থাকে। প্রিভিয়াস পরীক্ষাগুলোতে আমরা দেখেছি যে সমস্ত স্টুডেন্টরা জুডিশিয়াল সার্ভিস বা লিগাল সার্ভিস বা অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর বা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের বিভিন্ন পরীক্ষা বা আইবিপিএস বা অন্যান্য পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদেরকে বলবো এই সমস্ত পরীক্ষা যেগুলো ইউপিএসসি কন্ডাক্ট করছে, সেগুলো তোমরা বসো। কারণ পরীক্ষাতে বসলে পরীক্ষার যে একটা অ্যাটমসফিয়ার তোমরা পাবে, পরীক্ষা নিলে তোমার যে একটা প্রিপারেশন যেটা হবে, সেটা অন্য পরীক্ষাতেও কিন্তু কাজে লেগে যাবে। তাই এই সমস্ত পরীক্ষাগুলোতে বসলে পরীক্ষার কোশ্চেন কেমন আসছে, কোশ্চেনের নেচারগুলো কেমন, কোন কোন এরিয়া থেকে প্রশ্ন আসছে, সেগুলো যখন জানতে পারবে, তখন আগামী পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন তুমি আরও ভালোভাবে নিতে পারবে। তাই সেক্ষেত্রে যেহেতু ফর্ম ফিল আপ করতে মাত্র 25 টাকা প্রয়োজন, এবং যারা এসসি এসটি যারা ফিমেল রয়েছে, তাদের যেহেতু ফর্ম ফিল আপ করতে কোনো টাকা লাগছে না, তাই কষ্ট করে যদি একটু ফর্মটা ফিল আপ করে প্রিপারেশন নাও, সেক্ষেত্রে কিন্তু একটা পরীক্ষা দেওয়ার যে এক্সপিরিয়েন্স, এবং সেই পরীক্ষা থেকে আরও অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে, এবং আগামী পরীক্ষাতে কিন্তু সেগুলো তোমাদের হেল্প হয়ে যাবে যদি এটাতে চান্স নাও পাও। আর চেষ্টা করতে হবে যখন কোনো পরীক্ষা তোমরা ফর্ম ফিল আপ করছো, ভালো করে প্রিপারেশন নিতে, এবং সেই প্রিপারেশন নিয়ে তোমরা সেই পরীক্ষাটা দিলে কিন্তু সেখানে জব পাওয়ার কিন্তু একটা চান্সেস রয়েছে। আর এই পরীক্ষাগুলো প্রিপারেশন নেওয়ার ক্ষেত্রে কোন কোন সাবজেক্টগুলোকে পড়তে হবে, সে ব্যাপারে যদি কোনো হেল্প লাগে, অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমিতে তোমরা যোগাযোগ করতে পারো। এর জন্য আমরা কিন্তু কোনো কোর্স করাই না, কিন্তু এতটুকু হেল্প আমরা ফ্রি অফ কস্টে যে সমস্ত এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকে আমরা করে থাকি এবং আমরা করব। মানে কোন কোন লয়ের পেপারগুলো পড়লে এখান থেকে পরীক্ষায় কোশ্চেন্স তোমরা কমন পেতে পারো, বা কোন কোন এরিয়া থেকে প্রশ্ন এসে থাকে, সেই ব্যাপারে যদি কোনো হেল্প লেগে থাকে, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করবে। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেখানে, বা আমার পার্সোনাল নাম্বারে, আমি তোমাদেরকে সেকেন্ড হেল্প করব পরীক্ষার প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে। তো আজকে এখান পর্যন্ত থাকবে। আর এই ভিডিওটা যদি তোমাদের উপকার লেগে থাকে, তাহলে অবশ্যই সেটাকে লাইক কমেন্ট করবে, এবং যারা বন্ধুরা আছে তাদের মধ্যে একটু সার্কুলেট করবে। এবং আমাদের অ্যাক্সিয়াল লিগ্যাল একাডেমির ইউটিউব চ্যানেলে এইরকম পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন আপডেটস কিন্তু আমরা প্রতিনিয়ত দিয়ে এসেছি এবং আগামীতেও দিয়ে আসবো। তাই আমাদের চ্যানেলটাকে ফলো করতে কিন্তু ভুলবে না। এবং এই পরীক্ষা সংক্রান্ত যদি আগামীতে কোনো তথ্য যদি পেয়ে থাকি আমি, সেটাও কিন্তু অবশ্যই আমি শেয়ার করব। আজকে এখান পর্যন্তই থাকবে। থ্যাংক ইউ সো মাচ।